হ্যালো বন্ধুরা, এই হলো মংপুর রাতের মংপুর। রাতের বেলা কীরকম লাগছে দেখতে আমাদের হোমস্টে থেকে। দেখো কীরকম লাগছে। আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিই দুপুরবেলা যে দার্জিলিং যাব। সেই জন্য আমরা বেরিয়ে যাই প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে প্যাকিং করে সোজা দার্জিলিং। তো সন্ধ্যায় যদি বাড়ি থেকে বেরোই, বাড়ি সেই ধূপগুড়ি, অনেকটা দূর, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, সেখান থেকে আসতে অবশ্যই রাত হবে। সেটা আমরা বুঝতে পারিনি, যেই কারণে আমাদের আর দার্জিলিং পৌঁছানো হলো না। তো আমরা এই হোমস্টেতে থেকেছিলাম রাত্রিবেলা মংপুতে পৌঁছে। মংপু থেকে দার্জিলিং অনেকটাই দূর। এই হোমস্টেটা দারুণ ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর তোমরা আমাদের পুরো ভিডিও দেখতে থাকো। তোমার চা খাওয়া হইলো? হ্যাঁ, একা একা চা খাইলা গো? এই যে তোমারটা আছে, খাই না, ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, তুমি খাও। না না, খাও। তো আমরা বাইক নিয়ে বেরিয়েছিলাম দুজনে, দার্জিলিং যাব সেই উদ্দেশ্যে। বেরোতে বেরোতে আমি কখন বেরোলাম আমরা আজকে? 2:45। 2:45, দুপুর 2:45টায় বেরিয়েছি। তো যে কারণে আমাদের আর দার্জিলিং পৌঁছানো হয়নি। রাস্তা পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো যেই জন্য আমরা রাস্তায় এসে মংপুতে এসে স্টে করলাম একটা হোমস্টেতে। তো হোমস্টেটা কিন্তু খুবই সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ব্যবস্থা কিন্তু খুব ভালো রয়েছে। আর ঠান্ডা ঠান্ডা যাকে বলে, দেখতেই পাচ্ছ আমি ভিতরে একটা উলিকট পরেছি আর উপরে একটা গেঞ্জি পরেছি। তেমন একটা ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে, হাত পা পুরো একদম ঠান্ডায় যেরকম হওয়ার কথা সেরকম হয়ে যাচ্ছে, পুরো ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, পা পুরো জমে আছে। কিন্তু উপরে সোয়েটার না পরলেও চলে যাচ্ছে, মানে গায়ে একটা যে ঠান্ডা অনুভূতি সেটা হচ্ছে। তো এখানে পরিবেশটা বেশ ভালোই আছে। তো আজকে আমাদের সাথে যা হলো আর কি, তো আমরা দার্জিলিং যাব আমাদের বাড়ি ধূপগুড়ি থেকে। তো সেখান থেকে যাওয়ার পথে তা আমরা বানারহাট হয়ে একদম ওদলাবাড়ি হয়ে সেবক হয়ে তারপরে এখানে এসছি। তো যে কারণে আমরা মংপুর রুটটাই ধরেছি, মংপুর রুটটা ধরে যাচ্ছিলাম। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তো যে কারণে আমরা এখানে স্টে করে গেলাম। আর সন্ধ্যাবেলায় দেখানো যায়নি, রাস্তা তো অন্ধকারই থাকে, জঙ্গলের রাস্তা, পুরো পাহাড়ের রাস্তা, দেখাতে পারিনি। তো হোমস্টেতে এসেছি, আসার পর এখানে রয়েছি। এখানে যার হোমস্টে আর কি, খুব ভালো, ব্যবহারও খুব ভালো। আমি এখানে ডিটেলস দিয়ে দেবো, তোমরা এখানে এলে এখানে থাকতে পারবে। আর তারপরে আমাদের ডিনার চলে এসছে, ডিনারে কী আছে দেখাচ্ছি। ডিনার নিয়ে নিয়েছি, এখানে আলু ভাজা রয়েছে, রুটি রয়েছে আর ডিমের অমলেট রয়েছে। এই হলো আজকে আমাদের আপাতত ডিনার। ম্যাডাম ফ্রেশ হয়ে এলেন, তোমার জন্য খাবার চলে এসছে, এবার তুমি খাওয়া দাওয়া করো। আমি একা একা খাবো, তখন তো বলবো একা একা খাইলে। না না, দুজন মিলেই খাবো, খাবার এসছে, চলো খাওয়া দাওয়া করি। তো গাইস, আমরা ঘুম থেকে অলরেডি উঠে গেছি, ঠান্ডা মোটামুটি রয়েছে, রেডিও হয়ে গেছি। আমাদের শোয়ার জায়গা পুরো এলোমেলো হয়ে আছে, ব্যাগ প্যাক হয়ে গেছে, শুধু ওটা একটু গুছিয়ে দিয়ে চলে যাব। তো তোমাদের বাইরের ভিউটা একটু দেখাচ্ছি, দেখো কি সুন্দর জানলার পর্দা। এই দেখো আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা, ও দারুণ দারুণ, কি সুন্দর লাগছে দেখতে। তোমাকে বাইরে বেরিয়ে দেখাচ্ছি তোমাদের আমি, দেখো জাস্ট ভিউটা কি দারুণ লাগছে। আর এখানে কি সুন্দরভাবে ফুলের গাছ রয়েছে, পুরো সাজানো। এই শহরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গায় আমরা রয়েছি, খুবই সুন্দর জায়গা। রাতটা বেশ ভালোই কেটেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবস্থা খুব ভালো ছিল। তোমরা মংপুতে এলে এই হোমস্টেতে থাকতে পারো, খুবই সুন্দর। এখানে কিন্তু দেখার প্রচুর জিনিস রয়েছে, কিন্তু আমরা দেখতে পারিনি, কারণ আমরা রাতে এসেছিলাম জন্য সন্ধ্যা পার হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। আর ফরেস্টের রাস্তা, পাহাড়ের রাস্তা, বুঝতেই পারো। তো যে কারণে আমরা কোথাও দাঁড়াইনি। জায়গায় জায়গায় অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা ছিল, যেটা আমরা মিস করে গেছি পুরো। তো এখন এখান থেকে দার্জিলিং আরও 30 কিলোমিটার, এখান থেকে আরও 30 কিলোমিটার। তো আমাদের 30 কিলোমিটার যেতে হবে। তো কালকে রাত্রে যেতে পারিনি, কারণ এখান থেকে হোমস্টে থেকে বলছিল যে তোমরা এত রাতে যাবে, রাস্তায় নাকি চিতা বের হয়, ভাল্লুক বের হয়, একদম রাস্তার উপরেই থাকে, কখনো কখনো দিনের বেলাতেও নাকি দেখা যায়। তো যে কারণে আর সাহস পাইনি একা একা এত দূর যেতে। আর এই রাস্তাটা একটু কি বলবো, গাড়ি ঘোড়া একটু কম চলে সন্ধ্যার পরে। তো এখন সকালের দিকে হালকা পাতলা গাড়ি চলবে, তো যে কারণে আমাদের যেতে সুবিধা হবে। আমরা পুরো অফবিট দিয়ে যাচ্ছি, খুব সুন্দর, খুবই ভালো লেগেছে, মানে দারুণ লেগেছে আর কি এক কথায়। রাত্রিবেলা রাত্রিবেলা যখন এসছিলাম আমরা, চারপাশে পাহাড়ে পুরো লাইট জ্বলছিল, পাহাড়ের গায়ে, পাহাড়ের যে বাড়িগুলো রয়েছে, রাস্তাঘাট, লাইট জ্বলছে, দূর থেকে দেখতে পাচ্ছিলাম, অসাধারণ ছিল দৃশ্যটা। কিন্তু দেখাতে পারিনি, আমাদের ব্যাড লাক, এত ঠান্ডা, তারপর সন্ধ্যা হয়ে গেছে। কত তাড়াতাড়ি একটা ঠিকানায় পৌঁছবো, যে জন্য পৌঁছতে পারিনি।
আমি যে হোমস্টেতে ছিলাম তার ওনার আমার সামনেই রয়েছে, তো তার সাথে আমরা কথা বলে নিচ্ছি। তোমরা অ্যাড্রেসটা জেনে নাও, খুব সুন্দর কিন্তু। বলিए भैया। इसका नाम है मंगफू होम स्टे और मंगफू नालीडाड़ा में। तो इसका एड्रेस मंगफू नालीडाड़ा है। तो आइए यहाँ पर घूमने के लिए मंगफू। बहुत तो घूमने का जगह तो है ही मंगफू हाँ, पे। घूमने वो का टैगोर का जगह भी है, रविन्द्रनाथ टैगोर। रविन्द्रनाथ टैगोर है, ऑर्किड नर्सरी, स्ट्रॉबेरी नर्सरी। अच्छा। आपका ये सिटोनीला का ऑयल निकलता है, जोगी घाट रिवर है, सनराइज पॉइंट है। अच्छा, और आपका वो होम स्टे का रेंट कितना है, खाने का क्या है, ये बोल दीजिए। हम लोग पर हेड आपका 1200 करके लेता है एक आदमी का। अच्छा। 1200 में आपका सुबह में ब्रेकफास्ट, लंच और स्नैक्स, रात को डिनर भी हो जाता है उसमें। আচ্ছা, তো এখানে কিন্তু সস্তাতেই থাকার ব্যবস্থা রয়েছে। তো আমরা এখানে এসছি, দাদার ব্যবহার খুব ভালো, भैया का बिहेवियर जो है, भैया भाभी एकदम फर्स्ट क्लास है, रूम भी बहुत क्लियर है, बहुत अच्छा है। तो अभी हम इधर से निकल जाएंगे दार्जिलिंग के लिए। কি বলে, মুখটা এরকম গোমরা করে রাখছো কেন রেডি হয়ে? ও হাতে কি ওটা? কোলগেটের দাঁত মাজো নাই এখনো? মাছি, সেই জন্যই তো এটা প্যাকেটটা ছেঁড়া, দেখতে পাচ্ছ না? ও আচ্ছা, ম্যাডাম রেডি যাওয়ার জন্য। ম্যাডাম ভিউ দেখছে, এই যে ভিউ ম্যাডামের সাইড দিয়ে। জায়গাটা কিন্তু সত্যি সুন্দর, বলো? খুব সুন্দর। সকাল সকাল আমরা দুজনেই রেডি, এখন শুধু এখানে বিলিংটা করব, বিলিং করে বেরিয়ে যাবো আমরা। দেখো দেখো দেখো, ও বলু মর্নিং ওয়াকে বের হয়েছে। হ্যাঁ, গাছগুলো সুন্দর না? খুব সুন্দর। গাইজ, আমরা এখন মংপো থেকে বেরিয়ে গেছি। ও গেছে বাইক বের করতে, দেখো ওই যে ও ওখানে উঠছে, ওই জায়গাটায় রাত্রে আমাদের বাইকটা ছিল, আর আমরা ওই হোমস্টেতে ছিলাম। যাই হোক, ও বাইকটা নিয়ে আসুক, তোমরা একবার চারপাশটা দেখে নাও। এখানে গাছ আছে সারি সারি, রাস্তার ধার দিয়ে প্রচুর গাছ, কিন্তু যেই রাস্তাটা দিয়ে আমরা যাব সেখানে ফরেস্ট আছে ওই রাস্তায়, শুনেছি। কাল সবাই এখানে বলছিল যে ওই এখান থেকে বেরোলেই ফরেস্ট, গেলে বুঝতে পারবো কতটা কি আছে। বেশ সুন্দর রোদ উঠে গেছে সকাল সকাল, আর আমরাও চটপট তৈরি হয়ে নিয়েছি এখান থেকে বেরোনোর জন্য। আমরা রাতে মংপোতে ছিলাম, আর সকাল সকাল বেরিয়ে এখন আমরা আবার দার্জিলিংয়ের দিকে যাব। ও বাইক স্টার্ট দিয়ে দিয়েছে, চলে আসছে, এবার আমরা বেরোবো। আসো সাবধানে, পাথর আছে। এখানে ব্যাপারটা বেশ অন্যরকম, বাইকটা রাখার জন্য একটা আলাদা জায়গা, ওখানে বাইক রেখে তারপর যেতে হয়। দাঁড়িয়ে গেল, এবার আমরা উঠে পড়ি। তবে ঠান্ডা খুব বেশি নেই, যে কারণে আমাদের বেরোতেও সমস্যা হয়নি, আর এখন যেতেও সমস্যা হবে না, বলো? রাস্তায় কুয়াশাও নেই, একদম রোদ উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ঠান্ডা, সেরকম ঠান্ডা, যতটা ঠান্ডা হওয়া দরকার ছিল পাহাড় হিসেবে, তেমন একটা ঠান্ডা নেই। তবে দাদা বলছে যে হোটেলে হোমস্টের যে ওনার রয়েছে, তিনি বললেন যে ওপরে নাকি ঠান্ডা লাগবে। হ্যাঁ, বুঝলে? তো চলো বেরোই, সকাল সকাল বেরোই। তো আমরা এখন বেরোই, পরে রাস্তায় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। গাইজ, আমরা এখন বাইকে বেরিয়ে গেছি, দেখো আমরা কোন জায়গাটায় আছি। সাইনবোর্ডটা দেখে নাও। ঘুম দেখাচ্ছে 23 কিমি, লামাহাটা 26 কিমি, দার্জিলিং 29 কিমি। পুরো দেখতে দেখতে যাবো, চলো রাস্তাটা দেখাতে দেখাতে চলতে থাকো। এখান থেকে দার্জিলিং 31 কিলোমিটার আছে। গাইস, তোমরা একটু রাস্তার ভিউটা দেখো, কি অসাধারণ। সাইডটা মানে এত সুন্দর লাগছে যেতে, আর সকালবেলা একদম ফাঁকা রাস্তা, গাড়িও তেমন নেই। ও দারুণ।
সুন্দর, আর সুন্দর রোদ উঠে গেছে, আর ঠান্ডাও কম, যেতে কোনো অসুবিধা হচ্ছে না, আর খুব ভালো লাগছে যেতে। দেখো কি সুন্দর ভিউটা এখান থেকে, খুব সুন্দর লাগছে। দার্জিলিং পাহাড়ের রাস্তা আর পাইন গাছের ফরেস্ট, বলো কেমন? দারুণ দারুণ, সত্যি খুব সুন্দর লাগছে। আর সকাল সকাল তো একটা মজাটাই আলাদা। এই দেখো চারদিকে পাইন গাছের ফরেস্ট দুই পাশে, আর মাঝখানে পাহাড়ের রাস্তা, আর আমরা চলছি দুজন একা। 125 সিসির বাইক নিয়ে হিরো গ্ল্যামার আমরা দুজনে চলছি দার্জিলিংয়ের রাস্তায়। তো এখনো পর্যন্ত সেরকম প্রবলেম ফিল করিনি। হ্যাঁ, বাইকের ওপর প্রচণ্ড প্রেশার পড়ছে, এটা বুঝতে পারছি। ক্লাস প্লেটের অবস্থা 12 বেজে যাচ্ছে, কিন্তু যাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত যে ক্লাস প্লেট খারাপ হয়েছে কিংবা কিছু, সে সমস্ত কিন্তু কোনো কিছু না। আমরা কিন্তু ঠিকই চলছি। কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখো, কি অসাধারণ! মানে ঘুরতে আসাটা সার্থক পুরো। পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ। ও লাভলি। যাচ্ছে পেশক মম্পু, জায়গার নাম পেশক মম্পু। মম্পু রাস্তাতেই আছে, এটাকে মম্পু রোড বলে। মম্পু রোড ধরেই আমরা চলছি। সামনে দেখো, দেখি এটা কোয়েল। ঠান্ডা লাগছে গো। এটা দেখো, জোরবাংলা 5 কিলোমিটার, ঘুম এখান থেকে 6 কিলোমিটার, টাইগার হিল হচ্ছে 7 কিলোমিটার, আর দার্জিলিং 14 কিলোমিটার। আমরা দার্জিলিং হয়ে মিরিক হয়েও আসতে পারি, ওখান থেকে 41 কিলোমিটার হতে হবে আবার। তো এখানে একটু চা খাওয়া যাবে। আমরা সকালে যেখান থেকে বেরিয়েছি সেখান থেকে দার্জিলিং এর ডিস্টেন্স ছিল 30 কিলোমিটার। না, অবশ্যই। ওই যে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের গায়ে পুরো বাড়ি দেখা যাচ্ছে। বাহ, এটা কি? এটা কোনো ভিউ পয়েন্ট হবে গো। ও, খুব সুন্দর। ওদিকে দেখো, ওদিকে দেখো, ওদিকে দেখো। আরে সেই ভিউটা দেখাও। দাঁড়া, ওখানে যাই। এই গাড়ি পাস করলো, আসছে।
দেখাও, তোমরা ভিউটা দেখো দার্জিলিং এর। ওই পাশে দেখো কাঞ্চনজঙ্ঘা, কি দারুণ লাগতেছে দেখতে। হ্যাঁ ও অমাইক অমাইক, লেভেল লেভেল। দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা, ও কি অসাধারণ, দারুণ, জাস্ট অমাইক, পুরো সার্থক সার্থক। আমরা এসছি বাইকে দুজনে, 125 সিসির বাইক হিরো গ্ল্যামার, কিন্তু আমরা ভেবেছিলাম যে পারবো না, কারণ সবাই পাহাড়ে আসে হেভি বাইক নিয়ে, সিসি বেশি থাকে, এনফিল্ড হলে সব থেকে বেশি বেটার হয় বুলেট হলে, কিন্তু আমাদের এই বাইকেও আমরা কিন্তু চলছি খুব সুন্দরভাবেই, শুধু গিয়ারটা ভালো করে মেনটেন করতে হচ্ছে, কোথায় কীভাবে চলতে হবে সেভাবে, আমাদের কিন্তু কোনো প্রবলেম এখনও পর্যন্ত হয়নি। তো তোমাদের সেটাই দেখাবো, 125 সিসির বাইকেও কিন্তু দার্জিলিং যাওয়া যায়। আর আমরা কিন্তু সোজা রাস্তায় আসিনি, রংপুর রাস্তা ধরে এসেছি। রংপুর রাস্তা কিন্তু ডেঞ্জার খাড়া, সেই ডেঞ্জার খাড়া রাস্তা ধরে আমরা এসেছি একমাত্র বাইক টেস্ট করার জন্য, যে বাইকটা কত সুন্দরভাবে আমাদের নিয়ে যাচ্ছে সাথে। তো দারুণ লাগছে আমাদের, খুব সুন্দর অভিজ্ঞতা, খুবই সুন্দর অভিজ্ঞতা, কি বলবো আর। এবার আরও সামনের দিকে চলতে থাকি, কিছুক্ষণ পরেই চলে আসবো ঘুম। আমরা ওই মংপো রোড ছেড়ে বেরিয়ে এসেছি, পেছনে ছিল টাইগার হিল রোড, সেখানে যেখানে টাইগার হিল দেখা যায় মেইন। দার্জিলিং থেকে এখানে এসে টাইগার হিলের সেই, এটা হচ্ছে জলাপাহাড় ক্যান্ট, এই যে জলাপাহাড় ক্যান্টনমেন্ট। ওপরে তো বাতাসিয়া লুপ আছে, ঘুম মনেস্ট্রি সামনে আছে, ওপরে বাতাসিয়া লুপ, তাহলে বাতাসিয়া লুপটা দেখে আসবো। চলো আগে ঘুমটা দেখে আসি, ঘুম মনেস্ট্রিটা। এখন তো আরো সুন্দর লাগছে দেখতে, মানে দুপাশে বাড়িঘর আর মাঝখান দিয়ে রাস্তা, বাজারের মাঝখান দিয়ে। बतासिया लोग किस साइड पे पड़ेगा? सीधा ना, और घूम स्टेशन भी सामने? सामने है, सामने आगे 1 किलोमीटर, उसके बाद बतासिया लोग पड़ेगा। আমাদের এখান থেকে আর 1 কিলোমিটার না, ঘুম সামনে, ওখান থেকে 1 কিলোমিটার বাতাসিয়া লোক। আচ্ছা, আমরা ঘুমে পৌঁছে গেছি। দেখো দার্জিলিং, আমরা দার্জিলিং জেল ডিস্ট্রিক্টে ঢুকে গেছে, দার্জিলিং পুলিশ ট্রাফিক। এখানে বাদিকে 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 মিনিট ঘুম স্টেশন, স্টেশন। চলো ভিতরটা দেখে নিই। তোমার কাছে ট্রেন দেখাতে পারলাম না, এখানে টয় ট্রেন দাঁড়ায় থাকে ঘুম স্টেশনে, আমি পাইছিলাম। একদম রাস্তার উপরেই, আর দেখো টয় ট্রেনের রাস্তা বেশ। এরপর একবার টয় ট্রেনে করে আসবো। তো গাইজ আমরা এখানে নামলাম, এই যে আরেকজন বাইক পার্কিং করছে, বাইক পার্ক করছে। আমার পুরো নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, মানে এত ঠান্ডা, হাত পুরো জমে গেছে, 2 হাত, আর ফোন ধরে রাখতে পারছি না, পুরো সর্দি লেগে যাচ্ছে। তোমার সর্দি লাগছে? না, যে দেখাই আরেকজনকে, বাবু রেডি হচ্ছে। চলো ঘুম স্টেশনটা ঘুরে আসি। এত সাইজে বুঝে কাকে দেখাবা? তোমাকে তোমাকে চলো, তুমি সাজলেও আমার কাছে ভালো, না সাজলেও ভালো। ঠিক আছে চলো ভাই, এই চলো যাচ্ছি। আরে ঠান্ডায় হাত পা ব্যাগটা আমাকে দাও। না ব্যাগ ঠিক আছে, ফোনটা তুমি নাও। ফোন ধরো, 1 মিনিট নাও ধরো। এই হলো ঘুম স্টেশন, আমরা এখন ভেতরে যাব। আমরা একটু সাইড দিয়ে ঢুকছি, আমরা বাইপাস রাস্তা দিয়ে চলছি। এই হলো ঘুম স্টেশন, আজকে টয় ট্রেন নেই, দেখতে পাচ্ছি না, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা মিউজিয়াম দেখা যাচ্ছে, একটু ঘুরে আসি।
এই হলো টয় ট্রেনের ডেমো, ইঞ্জিনটা রয়েছে। খুব সুন্দর বসার জায়গা আছে। আমাদের ফটো সেশন হলো, আমরা এখানে ছবি টবি তুললাম এই জায়গাটা নিয়ে, ঘুম স্টেশনে মিউজিয়ামে তুললাম। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে এখন দেখি সামনে সম্ভবত বাতাসিয়া লুপ পড়বে, বাতাসিয়া লুপ দেখবো। আর সামনে সম্ভবত ঘুম মনেস্ট্রিও রয়েছে, চেষ্টা করব সেখানে ঢোকার। তো সামনে বেরোই, দেখা হচ্ছে। চলো তুমি ব্যাগটা। হ্যাঁ, এই হলো ঘুম স্টেশন। এখন ঘুম স্টেশনকে টাটা করে আমরা সামনের দিকে চলবো। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আলুর পরোটা, চাটনি, ঘুগনি। একটা প্লেট এসছে, আরেকটা প্লেট আসবে, চলে এসছে। এই যে সকাল সকাল খুব সুন্দর, একদম ঘুম স্টেশনের পাশেই দোকান, সেখান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এই ঘুম স্টেশন থেকে যেটা বাঁ দিকে চলে গেল, সে চলে গেল হচ্ছে মিরিকের দিকে। এটা সোজা মিরিকে চলে যাবে, মিরিক হয়ে শিলিগুড়ি হয়ে আমরা যেতে পারবো। আর ওই পাশ থেকে ডান দিকটা চলে যায়, দার্জিলিংয়ে চলে যাবে একদম সোজা। জায়গাটা ভালো করে দেখে নাও। আমরা এসছি এই পাশ থেকে, এই দিক থেকে এসে তারপরে আমরা চলে এলাম এই ঘুম স্টেশন। আমরা রংপুর হয়ে এসছি, ঘুম স্টেশনে এসছি। ঘুম স্টেশন থেকে বাঁ দিকে চলে যাবে হচ্ছে তোমার একদম মিরিক। টয় ট্রেন চলে এসছে, টয় ট্রেনটা দেখি দেখাতে পারি কিনা। স্টেশনে কিন্তু ট্রেন চলে এসছে, ওই যে টয় ট্রেন দেখা যাচ্ছে। এই যে দার্জিলিংয়ের শোভা টয় ট্রেন যাচ্ছে। কি সুন্দর গাড়ি যাচ্ছে, গাড়ির পাশ দিয়ে টয় ট্রেন, কি দারুণ লাগছে দেখতে। এই দেখো, খুব সুন্দর জিনিস একা দেখলাম। কি গো, কেমন লাগলো দেখে? দার্জিলিংয়ে ঘুরতে এসে যদি টয় ট্রেন না দেখলাম তাহলে কি দেখলাম। দারুণ লাগলো দেখতে। একদম একদম টাইমটা, আমরা ব্রেকফাস্ট করতে এসে টয় ট্রেনটা পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব একদম একদম। চলো আমরা এখন এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, দুজনেই রেডি। বাতাসিয়া লুপ যাবো, বাতাসিয়া লুপ। চলো কোথায় যাবো? আমরা ঘুম থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি সামনের দিকে। বললো বাতাসিয়া লুপ, এখান থেকে 1 কিলোমিটার। তো যাই, সেখানে পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হবে। তা আমরা এখন ঘুম মনেস্ট্রির সামনে চলে এসেছি। ঘুম মনেস্ট্রি যাব, দেখে নিই। এই হলো ঘুম মনেস্ট্রি, গাড়ি আছে, চলো পার হয়ে যাই। আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, ঘুম মনেস্ট্রি যাচ্ছি। বাহ, জায়গাটাও সুন্দর গো, খুব সুন্দর।
খুব সুন্দর, খুব শান্তির জায়গা। আমরা ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে এখন যে আমাদের গাড়ি রেডি, ড্রাইভার আমার জন্য অপেক্ষা করে আছে। তো যাবো এখন বাতাসিয়া লুপ। আর ঘুম মনেস্ট্রির সামনে কি সুন্দর একটা দোকান ছিল, তো ওই আন্টির কাছ থেকে আমরা দুজন এটা কিনে নিলাম। এবার আমাদের ছোট্ট একটু মার্কেটিং হয়ে গেল। আর এবার আমরা কোথায় যাবো? বাতাসিয়া লুপ না? হ্যাঁ, বাতাসিয়া লুপ। তো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অসাধারণ ভিউ। আমরা বাতাসিয়া লুপে পৌঁছে গেছি। এখন ও গেছে টিকিট করতে। ও টিকিট করতে চলে গেল। এবার আমিও উঠছি। এই যে পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া। আর ও এখানে টিকিট করছে, এটা টিকিট কাউন্টার। হলো টিকিট 50 রুপিস ইচ, দুজনে 100। চলো। বাহ, এই ব্রিজটা খুব সুন্দর। তো দেখো, এটা একটা ছোট্ট ব্রিজ। এই ব্রিজটা বেশ সুন্দর। ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগলো। হ্যাঁ, কি বললা? দেখা যাক, যাই তো, আগে তো ঘুরে দেখি তো ছবিটা পরে। খুব সুন্দর, খুব সুন্দর ভিউ পয়েন্ট। চলে এলাম বাতাসিয়া লুপ। খুব সুন্দর জায়গা। ওই পাশ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ। ওয়াও। আর একটু কাছের থেকে দেখাচ্ছি। চলে এলাম বাতাসিয়া লুপে। ধূপগুড়ি টু দার্জিলিং। যারা ধূপগুড়ি ছিল না, জলপাইগুড়ির নাম শুনেছ ঠিকই। তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে রয়েছে ধূপগুড়ি। ধূপগুড়ি টু দার্জিলিং হিরো গ্ল্যামার 125 সিসি বাইকে জার্নিটা বেশ ভালোই হচ্ছে। পুরো শীতের পোশাক বিক্রি হচ্ছে। টেমপ্লেটটা দেখো। আই লাভ দার্জিলিং লেখা আছে। ভিউটা জাস্ট দেখো কি লাগছে দেখতে। ওহ, দারুণ। পুরো শহরটা দেখা যাচ্ছে। অসাধারণ না? কাঞ্চনজঙ্ঘা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তখন মনে হলো আরে ফোন তো চেঞ্জ করছে, আর এখানটায় থাকবেই বাকি। তো আমাদের বাতাসিয়া লুপ ঘোরা কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর লাগলো। আমরা বাতাসিয়া লুপ থেকে বেরোচ্ছি, তো ঢোকার মুখেই এত সুন্দর ফুল গাছ, খুব সুন্দর।
বাতাসিয়া লুক কমপ্লিট। আমরা এখান থেকে সোজা দার্জিলিং চলে যাব, জুতে চিড়িয়াখানায় চলে যাব, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দার্জিলিং, আমরা দার্জিলিংয়ে ঢুকে গেছি। এই পাশে বাঁ পাশে দার্জিলিং স্টেশন। এটা দার্জিলিং রেলওয়ে স্টেশন, এই যে ট্রেন দাঁড়িয়ে আছে। বাহ, খুব সুন্দর তো। দার্জিলিং টাউন স্টেশন। এখানে একটা শর্ট টেমপ্লেট লেখা আছে, আই লাভ দার্জিলিং। ট্রেন দাঁড়িয়ে আছে, বা ট্রেনটার কালারটা খুব সুন্দর। এই হলো দার্জিলিং শহর, রাস্তায় জ্যাম আছে এখানে। মল, একদিকটা কি জানি আছে। হ্যাঁ, কি বললে? একদিকটা মল আছে, আরেকদিকটা কি আছে এদিকে বলে। হ্যাঁ, আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি। এটা এখন আমরা কোথায় যাচ্ছি? সব নির্দেশ যাচ্ছে, আমিও যাচ্ছি। সবাই যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না। দেখাচ্ছি তোমাদের আমরা কোথায় পৌঁছাচ্ছি, আলটিমেট তোমাদের দেখাচ্ছি। আমরা এখন দার্জিলিং ঘুরতে যাচ্ছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। কি গো, একটা জায়গা, দার্জিলিং এর একটা জায়গা, মানে হচ্ছে জায়গা। আচ্ছা, বুঝলাম। তোমরা বুঝতে পারলে কিনা জানি না, আমি বুঝলাম এটা একটা জায়গা। যাওয়ার পথে রাস্তাটা জায়গাটা পাওয়া যায়, হ্যাঁ, যেখানে পাহাড় আছে, পাহাড়, হিল 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 পাহাড়, হ্যাঁ হ্যাঁ সেই পাহাড় আছে, হ্যাঁ। আর হচ্ছে রাস্তা আছে, হ্যাঁ। রাস্তার মধ্যে গাড়ি যায়, মানুষ যায়, সবাই যায়, কুকুরও যায়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। আমরা ধন্য আপনার এই বক্তব্য শুনে। থ্যাংক ইউ ভেরি মাচ। Where is the going? The Darjeeling in the bike, in the mobile দিয়ে ভিডিও করি। নাক বন্ধ হয়ে যায়, ঠান্ডা বাতাস নাকিং ঢুকিং। আচ্ছা, নাক টানি। নাকস্য কটকটায় নমো। আচ্ছা, তো এই যে আমার বাহন পার্কিং হয়ে গেল এখানে। দার্জিলিং গভর্নমেন্ট কলেজ যে রয়েছে, একদম দার্জিলিং কলেজের উল্টো পাশেই পার্কিংটা রয়েছে। সেখানে তোমরা বাইক নিয়ে এলে বাইক, গাড়ি পার্ক করতে পারবে। দেখো গাড়িও পার্কিং রয়েছে এখানে, এই যে গাড়ি পার্ক করা রয়েছে। তো আমরা পার্ক করে নিয়েছি, এখন আমরা হেঁটে হেঁটে যাব সেই পার্কে। জাস্ট ভিউটা একটু দেখো, কি অসম্ভব সুন্দর ভিউ। ওয়াও, পুরো শহরটা দেখা যাচ্ছে। ইস, দুর্দান্ত দুর্দান্ত। আমাদের আসার সময় প্যাকিংটা খুব শর্ট টাইমে হয়, আধা ঘন্টার থেকে 40 মিনিটের মধ্যে ডিসিশন নিয়ে প্যাকিং করে দার্জিলিং আসা। তো আসার সময় আসার সময় মা পান দিয়ে দিয়েছিল, তো পান খাওয়া হচ্ছে, একটু পান খেয়ে নিই, ঠান্ডা লাগছে। হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তখন আমরা চলি। হেলমেট রাখছে, ওটার উপরেই রেখে দাও। হ্যাঁ, ছাড়ো, পড়ে যাবে না তো। বন্ধ করো, বন্ধ করো। চলো এবার
কি বলবো, এত সুন্দর দৃশ্য দেখিনি তো আগে। ওই রাস্তাটা যেতে হবে গো, নিচের রাস্তাটা বাম্পার। চলো এখান থেকে যাই। বাইক পার্কিং হয়ে গেল, এখন আমরা চলছি জুর দিকে। এই হলো দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। গভর্নমেন্ট কলেজের ঠিক অপোজিটে এই কার পার্কিং জোন। এই যে 50 টাকা নিল আমাদের বাইকটা রাখতে। এর পাশে শর্টকাট রাস্তা আছে, এই যে সোজা এসে কলেজটা পার করে ডান হাতে পড়ে, এদিক দিয়ে সোজা আমরা উপরে উঠে যাবো এই যে সিঁড়ি দিয়ে। অনেকটা যেতে হয়। চলো হাঁপায় গেল তো সিঁড়ি, বাপরে দমে কুলাচ্ছে না। সত্যি তাই, পা ধরে যায়। আমি একটু বসলাম, আর পারা যাচ্ছে না। চলে এলাম, হাঁপাতে হাঁপাতে। এখন টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভেতরে ঢুকবো। আমাদের এন্ট্রান্স হয়ে গেছে, গাইড ম্যাপ। লেখা আছে কোথায় কি আছে। ব্ল্যাক বিয়ার, সামনে কি আছে, গিরগিটি। খুঁজে পাওয়াই মুশকিল, কোথায় আছে, কালার ধরে আছে। আমার সাথে ভালু, ওই পাশে আরেক ভালু। এই যে বলতে কি চাচ্ছ? আমার সাথে ভালু, এই পাশেও ভালু। চলো ভালু দেখা শেষ। তো দুখানা ভালু দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এখন আমরা চলছি, আরেকবার দেখাচ্ছি আমার সাথে ভালু, ওই পাশে ওই যে ভালু। দুই ভালু দেখার পর এখন আমরা সামনের দিকে যাচ্ছি। দেখো কত কিছু। তুমি ঘাস খাবা? প্রচুর লোকের ভিড়। কোথায়? সব ছাগলের বংশধর ওগুলো। এতক্ষণ দেখলাম হিমালয়ান থর। দুই ভালু একসাথে দেখার পর দেখে নিলাম থার। এখন দেখবো কি আছে। বলো 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 বলো, ভালোই বক্তব্য আমরা শুনতে চাই। আরে বলো না প্লিজ। এখানে কি আছে? হরিণ দেখবো আমরা। দেখি কোথায় ইয়াক। ও যে ইয়াক, বোঝা যাচ্ছে অবশ্যই। আমাদের অবস্থা পুরো কেরাসিন, যেই জন্য আমরা দুজনে তো বসলাম। দম নেওয়া যাচ্ছে, আর ভালো লাগছে না হাঁটতে। ও হো হো হো, চিড়িয়াখানা দেখে, চিড়িয়াখানা হাইটে আসো। আমি আসি এখানে, যাও আমি যাবো না। তার থেকে 2 ঘন্টা ঘুমায় নেই, গাছে ছাড় আছে, পুরো গরম লেগেছে। বাঘ মামা,
বাঘ ঘুমোচ্ছে, জানি না ঘুম থেকে ওঠেও কিনা। ব্ল্যাক প্যান্থারটা খুব দূরে ছিল, দেখা যাবে না জন্য দেখাতে পারিনি। সামনে আছে, কি আছে চলো দেখাচ্ছি। ছবি তুলে নি। রকি 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 তো রকি দেখলো পাখি 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 দেখছি, অনেকটা মুরগির মতন। আমরা গোল গোল করে ঘুরে যাচ্ছি। তলোয়ার একদম ফটো তোল ভালো করে জুম করে কি হাঁটছে ভিডিও কর রকি জানা এটা দেখ কালারটা দেখেছিস ও পাখিগুলো দেখলাম, বেশ সুন্দর সুন্দর ছিল, অনেক কয়েক রকমের পাখি ছিল একদম। নিচে চলো, নিচে যাই। উপরে ওখানে মিউজিয়াম রয়েছে, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। ওখানে মোবাইল অ্যালাউ নেই, তাই দেখাতে পারছি না। এখন আমরা আবার নিচের দিকে চলে যাব। তো আমাদের জু ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, কিছু খাওয়া দাওয়া করতে হবে, তারপর আবার বাড়ির উদ্দেশ্যে যাব। গাড়ি পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। এখন আমরা দার্জিলিং থেকেও বেরিয়ে যাব, গিয়ে আজকে আমরা অন্য রুট দিয়ে যাব। কালকে পুরোটাই একটা অন্য রুটে ঢুকে গেছিলাম ভুল করে, আর সন্ধ্যা হয়ে গেছিলো জন্য অন্ধকারে বোঝাও যায়নি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, গিয়ে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা দার্জিলিং থেকে বেরিয়ে গেছি, টাউন আমরা ক্রস করে যাচ্ছি। দেখো রাস্তায় পুরো জ্যাম আছে, সামনে ট্রেন চলছে শিলিগুড়ির উদ্দেশ্যে, আর আমরাও চলছি শিলিগুড়ির উদ্দেশ্যে। শুধু আমরা বাইকে, আর ট্রেন তো ট্রেন লাইনে। ঘুমে এখন না, ঘুম থেকে বেরোবো, ঘুম থেকে আমরা অন্য রুট ধরে বেরোবো। আমরা দার্জিলিং থেকে বেরিয়ে গেছি, দার্জিলিং ক্রস করে এসেছি, আর এখন আমরা বাতাসিয়া লুপ, যেটা তোমাদেরকে দেখিয়েছি অলরেডি ভিডিওতে, সেটা ক্রস করে গেলাম। এর পেছনটাতেই বাতাসিয়া লুপ পয়েন্ট, ওটা আমরা ক্রস করে আমরা এখন যাচ্ছি ঘুমের দিকে। 1 কিলোমিটার এখান থেকে 1 কিলোমিটার। এখন আমরা ঘুমে ঢুকে গেলাম, ঘুম থেকে আমরা বেরোবো অন্য রুট করে, মিরিকের রাস্তা যাবো, মিরিকের রাস্তায় শিলিগুড়ি যাব। শিলিগুড়ি থেকে তারপর দেখি লেপচা জগৎটাও যদি পারি দেখে আসবো।
সেই ঘুম রেলওয়ে স্টেশন, সেটা তোমাদের দেখিয়েছি। এবার এখান থেকে আমরা রাস্তায় যাবো, আমরা ঠিক রাইট সাইড ধরে এই রুটটা ধরে দেবো। আমরা যেটা লেফট সাইড দিয়ে এসছি সেদিকে না গিয়ে আমরা ইউটার্ন মেরে এখানে রাইট সাইডের রাস্তাটা নিয়ে নিলাম। ঘুম থেকে ডান হাতে চলে গেলে চলে যায় দার্জিলিং, আর বাঁ হাতে চলে গেলে মিরিক। তো বন্ধুরা, ফাইনালি আমরা দার্জিলিং থেকে বেরিয়ে গেলাম এখন সোজা বাড়ির উদ্দেশ্যে। আর আমরা দুপুর হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করিনি। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব, আর খাওয়া দাওয়া করে সোজা একদম শিলিগুড়ি হয়ে বাড়ি। তো আমাদের এই দার্জিলিং জার্নি বাইকে করে বিয়ের পর প্রথম আমরা বেরিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সাথে থাকতে কিন্তু ভুলবে না। এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হব। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, কিন্তু তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপর আমরা টাটা বাই বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিরিয়ানি সুখিয়া, কেমন হচ্ছে বলো? ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়েছি। এখন সোজা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে।